Hello everyone, assalamu alaikum. Welcome to Shuha's tutorial. I hope you are fine and fresh by the grace of Almighty Creator. Alhamdulillah, I'm also fine. May Allah keep us all safe from this epidemic coming. Today we are going to do that class. This is very important for those of you who are new to English spoken. However, those who are a little advanced level also have a lot to learn from today's video. If you want to be modern or smart in English, then you have to have a basic idea about the subjects. That's what I am going to clear you today. Just watch this video carefully till the end. Maybe many of us know that there are many moral auxiliary verbs in English. If you can learn that, you too can become a smart English speaker. And today I will teach you how to use cans so that you can easily know about A to Z in just a few minutes. আজ আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি, তোমরা যারা ইংলিশ স্পোকেনে নতুন আছো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তারাও আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। যদি তুমি ইংরেজিতে স্মার্ট অথবা মডার্ন হতে চাও তাহলে তোমাকে তো একটি বিষয়ের উপর বেসিক ধারণা থাকতেই হবে। আজ আমি তোমাকে সেটাই ক্লিয়ার করব। শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। হয়তো আমরা অনেকেই জানি ইংলিশে অনেকগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে, যেগুলো শিখতে পারলে তুমিও হতে পারো একজন স্মার্ট ইংলিশ স্পিকার। আর সেগুলোর মধ্য থেকে আজ আমি তোমাদেরকে শেখাবো ক্যানের ব্যবহার, যাতে করে খুব সহজে ক্যান সম্পর্কে A to Z জানতে পারবে মাত্র কয়েক মিনিটে। If you are new here, please subscribe my channel and hit the bell icon. চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। So friends and guys, আমরা অনেকেই জানি ক্যান শব্দের অর্থ হলো পারা। ক্যান শব্দের অর্থ হলো পারা। এই ক্যানের ব্যবহারটা কিন্তু আমরা ইজিলি ভাবে শিখতে পারবো যদি তুমি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারো। সো ফ্রেন্ডস এন্ড গাইস, ক্যানের ব্যবহার করতে গেলে এবং ইজিলি ভাবে যদি তুমি শিখতে চাও তাহলে আমি বলবো যে তুমি অনলি আমার তিনটি কথা মনে রাখো। জাস্ট তিনটি কথা যদি তুমি মনে রাখতে পারো, আমার বিশ্বাস যে তোমার ক্যান সম্পর্কে কোনো ডাউট থাকবে না, সমস্ত ডাউটই তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা সেই তিনটি কথা কি এবার আমরা জেনে নেব। প্রথমে, যে কর্তা যখন কোনো কিছু করতে পারে বা সাবজেক্ট যখন কোনো কিছু করতে পারে তখন ক্যান ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়টা হবে যে সাবজেক্ট যখন কোনো কিছু করতেই পারে, একটু জোর দিয়ে বোঝাবে, তখন কিন্তু ক্যানের ব্যবহার হয়ে থাকে। থার্ড নাম্বার হবে যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু হতেই পারে, সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু হতেই পারে তখনই কিন্তু ক্যানের ব্যবহার হয়ে থাকে। প্রথমে আমরা শিখব যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করতে পারে। শুরুতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। এখানে আফটার মি সাবজেক্ট প্লাস ক্যান প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। তারা খেলতে পারে, দে ক্যান প্লে। তারা খেলতে পারে, দে ক্যান প্লে। সে কাজটি করতে পারে, হি ক্যান ডু দিস ওয়ার্ক। সে কাজটি করতে পারে, হি ক্যান ডু দিস ওয়ার্ক। আশা করি ভালো লাগছে। এবার এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে চাই তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। এখানে আফটার মি সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড। ফর এক্সাম্পল, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ। তুমি কাজটি করতে পারো না, ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো না, ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তবে ক্যান নটটাকে কিন্তু আমরা সংক্ষিপ্ত করে ক্যান্ট বলতে পারি, যে আমি কাজটি করতে পারি না, আই ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারি না, আই ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো না, ইউ ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। সে ঘুমাতে পারে না, হি ক্যান্ট স্লিপ। সে ঘুমাতে পারে না, হি ক্যান্ট স্লিপ। সো ফ্রেন্ডস এন্ড গাইস, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। এখন আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। ক্যান প্লাস সাবজেক্ট প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এগেইন আফটার মি ক্যান প্লাস সাবজেক্ট প্লাস PB1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? ক্যান আই স্পিক ইংলিশ? আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? ক্যান আই স্পিক ইংলিশ? তোমার মা কি রান্না করতে পারে? ক্যান ইউর মাদার কুক? তোমার মা কি রান্না করতে পারে? ক্যান ইউর মাদার কুক? তোমার বোন কি টিভি দেখতে পারে? ক্যান ইউর সিস্টার ওয়াচ টিভি? তোমার বোন কি টিভি দেখতে পারে? ক্যান ইউর সিস্টার ওয়াচ টিভি? তুমি কি স্কুলে যেতে পারো? ক্যান ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে পারো? ক্যান ইউ গো টু স্কুল? তুমি কি আসতে পারো? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারো? ক্যান ইউ কাম? সো ফ্রেন্ডস এন্ড গাইস, আশা করি বুঝতে পারছেন। এভাবে শুধু স্ট্রাকচারটা ব্যবহার করে ভার্বটা পরিবর্তন করে তুমি অসংখ্য সেন্টেন্স মেক করে বাসায়ও একা প্র্যাকটিস করতে পারো। চাইলে তোমার বন্ধুদের সাথে ওগুলো শেয়ার করতে পারো। যখন সাবজেক্ট অথবা কর্তা কোনো কিছু করতেই পারে, একটু জোর দিয়ে বোঝাবে, তখন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার যেমন হবে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস PB-ING প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার বি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস PB-ING প্লাস আদার ওয়ার্ড।
আমি ঘুমাতেই পারি, আই ক্যান বি স্লিপিং। আমি ঘুমাতেই পারি, আই ক্যান বি স্লিপিং। তুমি রান্না করতেই পারো, ইউ ক্যান বি কুকিং। তুমি রান্না করতেই পারো, ইউ ক্যান বি কুকিং। তুমি ইংরেজি বলতেই পারো, ইউ ক্যান বি স্পিকিং ইংলিশ। তুমি ইংরেজি বলতেই পারো, ইউ ক্যান বি স্পিকিং ইংলিশ। তারা আসতেই পারে, দে ক্যান বি কামিং। তারা আসতেই পারে, দে ক্যান বি কামিং। সে যেতেই পারে, হি ক্যান বি গোয়িং। সে যেতেই পারে, হি ক্যান বি গোয়িং। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট এবং কর্তা যখন কোনো কিছু করতেই পারে না, কিছু একটা করতেই পারে না, তখন স্ট্রাকচারটা এমন হবে, সাবজেক্ট প্লাস ক্যান নট বি প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড। অ্যাগেন আফটার মি, সাবজেক্ট প্লাস ক্যান নট বি প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড। আমি ইংরেজি বলতেই পারি না, আই ক্যান নট বি স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলতেই পারি না, আই ক্যান নট বি স্পিকিং ইংলিশ। সে কাজটি করতেই পারে না, হি ক্যান নট বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতেই পারে না, হি ক্যান নট বি ডুইং দ্য ওয়ার্ক। তোমার মা রান্না করতেই পারে না, ইউর মাদার ক্যান বি কুকিং। তোমার মা রান্না করতেই পারে না, ইউর মাদার ক্যান বি কুকিং। আশা করি ভালো লাগছে। এখন আমরা শিখবো ইন্টারগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তখন স্ট্রাকচারটা এমন হবে যে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রিপিট আপনার মি, ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি কাজটি করতেই পারো, ক্যান ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতেই পারো, ক্যান ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কি যেতেই পারো, ক্যান ইউ বি গোয়িং। তুমি কি যেতেই পারো, ক্যান ইউ বি গোয়িং। সে কি আসতেই পারে, ক্যান হি বি কামিং। সে কি আসতেই পারে, ক্যান হি বি কামিং। সো ফ্রেন্ডস গাইস, আশা করি বুঝতে পারছি। যদি তুমি ইংরেজিতে দক্ষ হতে চাও এবং ইংরেজিতে ভালো স্পিকার হতে চাও, তাহলে অবশ্যই এই স্ট্রাকচারগুলো লিখে এবং এগুলো ভালোভাবে মুখস্থ করে নিয়ে বাসায় প্র্যাকটিস করো। কেননা তুমি একটা স্ট্রাকচার যদি শিখো, তুমি অসংখ্য সেন্টেন্স কিন্তু মেক করতে পারবে। তবে একটা কথা মনে রাখো, কখনো ইংরেজি সেন্টেন্স মুখস্থ করে ইংরেজি বলা যায় না। তাই আমি বলবো যে একটা সেন্টেন্স মুখস্থ করা থেকে একটা স্ট্রাকচার পড়ে এবং তার ব্যবহার বা তার টেকনিকটা ধরে রাখা অনেক ভালো। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি তুমি সত্যি ইংরেজিতে স্মার্ট হতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। আশা করি ভালো লাগছে। শিখবো থার্ড নাম্বারে ছিল যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু একটা হতেই পারে, যখন কোনো কিছু হতেই পারে তখন স্ট্রাকচারটা এমন হবে, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস এন এ। এখানে আপনার সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস এন এ। এন এ অর্থ হলো, এতে হলো অ্যাডজেক্টিভ, এনতে হলো নাউন। এতে অ্যাডজেক্টিভ, এনতে নাউন। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হবো। আমি তোমার বন্ধু হতেই পারি, আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড। আমি তোমার বন্ধু হতেই পারি, আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড। সে একজন ডক্টর হতেই পারে, হি ক্যান বি আ ডক্টর। সে একজন ডক্টর হতেই পারে, হি ক্যান বি আ ডক্টর। তুমি একজন ছাত্র হতেই পারো, ইউ ক্যান বি আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র হতেই পারো, ইউ ক্যান বি আ স্টুডেন্ট। তুমি ব্যাংকার হতেই পারো, ইউ ক্যান বি আ ব্যাংকার। তুমি একজন ব্যাংকার হতেই পারো, ইউ ক্যান বি আ ব্যাংকার। আশা করি বুঝতে পারছেন। এখন এই সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান নট বি প্লাস এন এ। এখানে আপনার সাবজেক্ট প্লাস ক্যান নট বি প্লাস এন এ। এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হবো। আমি তোমার বন্ধু হতেই পারি না, আই ক্যান নট বি ইয়োর ফ্রেন্ড। আমি তোমার বন্ধু হতেই পারি না, আই ক্যান নট বি ইয়োর ফ্রেন্ড। সে ডক্টর হতেই পারে না, হি ক্যান নট বি আ ডক্টর। সে ডক্টর হতেই পারে না, হি ক্যান নট বি আ ডক্টর। তুমি ছাত্র হতেই পারো না, ইউ ক্যান নট বি আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র হতেই পারো না, হি ক্যান নট বি আ স্টুডেন্ট। সে শিক্ষক হতেই পারে না, হি ক্যান নট বি আ টিচার। সে শিক্ষক হতেই পারে না, ইউ ক্যান নট বি আ টিচার। আশা করি ভালো লাগছে। এখন আমরা এই সেন্টেন্সকে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই, তাহলে স্ট্রাকচারটা এমন হতে পারে যে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এন এ প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে আপনার ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এন এ প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি ড্রাইভার হতে পারি, ক্যান আই বি আ ড্রাইভার। আমি কি ড্রাইভার হতে পারি, ক্যান আই বি আ ড্রাইভার। আমি কি ব্যাংকার হতে পারি, ক্যান আই বি আ ব্যাংকার। আমি কি ব্যাংকার হতে পারি, ক্যান আই বি আ ব্যাংকার। তুমি কি আমার বোন হতে পারো, ক্যান ইউ বি মাই সিস্টার। তুমি কি আমার বোন হতে পারো, ক্যান ইউ বি মাই সিস্টার। তুমি কি আমার ভাই হতে পারো, ক্যান ইউ বি মাই ব্রাদার। তুমি কি আমার ভাই হতে পারো, ক্যান ইউ বি মাই ব্রাদার। আমি কি তোমার বন্ধু হতে পারি, ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড। আমি কি তোমার বন্ধু হতে পারি, ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড। আশা করি বুঝতে পারছেন। ছোট ফ্রেন্ডস এন্ড গাইস, এভাবে উপরোক্ত স্ট্রাকচারগুলো ব্যবহার করে শুধু ভার্ব এবং নাউন বা অ্যাডজেক্টিভগুলো পরিবর্তন করে তোমরা অসংখ্য সেন্টেন্স মেক করে বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি একটু টাচ করে দিও, কেননা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার তো জানো তুমি তার নিউজ সবার আগে পেতে পারো। সো ফ্রেন্ডস এন্ড গাইস, ইফ ইউ লাইক টুডেস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থেকে সুস্থ থাকো। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।